আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। বংশীহারি সংলগ্ন জোরদিঘি চাঁদমুখ এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন স্থানান্তরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই উচ্চ ভোল্টেজের লাইনটি এক ব্যবসায়ীর দোকানের পেছন ঘেঁষে বয়ে গেছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। তাই এক বহিরাগত ঠিকাদার সংস্থার স্থানীয় এজেন্ট শিশির সরকার সংস্থার মালিক অমল কর্মকারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই ঠিকাদার সংস্থা বুনিয়াদপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের ঘনিষ্ঠ আত্মীয় বলে অভিযোগ। তার প্রভাবে কাজটি খুব দ্রুত করিয়ে দেওয়া যাবে বলে ব্যবসায়ীকে আশ্বস্ত করেন। পরবর্তীতে ঠিকাদার সংস্থার কর্ণধার অমল কর্মকার জানান, অফিসিয়াল কোটেশন করে কাজটি করতে গেলে প্রায় 6 মাস লেগে যাবে। আমাদের মাধ্যমে যদি ডিভিশনাল ম্যানেজার থেকে কাজ করিয়ে নেন তাহলে 7 দিনের মধ্যেই ইলেকট্রিক পোল স্থানান্তর করে দেওয়া যাবে। সেই মোতাবেক অমলবাবু ব্যবসায়ীকে ডিভিশনাল ম্যানেজারের অফিসে নিয়ে যান। এখানেও নাকি ডিভিশনাল ম্যানেজার ওই ব্যবসায়ীকে অমলবাবুর মতো একই কথা বলেন। আর ওই দিনই সন্ধ্যায় এই কাজ বাবদ শিশির সরকার ব্যবসায়ী সঞ্জয় ঘোষের কাছ থেকে কোটেশন বাবদ 1,40,000 টাকা নেন। সেই বাবদ কোন রসিদ বা কোটেশন ও দেওয়া হয়নি। পরবর্তীতে 7 দিন অতিক্রান্ত হওয়ার পরও কাজটি না হওয়ায় শিশির জানায় সেই টাকাটি ঠিকাদার সংস্থাকে দিয়েছে। পরবর্তীতে ঠিকাদার সংস্থাকে বিষয়টি জানালে সে নাকি জানায় ডিভিশনাল ম্যানেজারের কাছে টাকা জমা করে দিয়েছে। উল্টে দালালের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার ডিভিশনাল ম্যানেজার নীলাঞ্জন মণ্ডল সংবাদ মাধ্যমকে কোন উত্তর দিতে চাননি। উল্টে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বলেন, আপনারা এখান থেকে চলে যান। এমনকি সিকিউরিটিকে তিনি ডেকে নেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। আমার মিনি মার্বেল নামে একটা দোকান আছে। সেই দোকানের পেছন সাইডটাতে একটা ইলেকট্রিক তার রিক্সিভাবে চলে গেছে। সেই তারটা সরানোর জন্য আমি অফিসে যোগাযোগ করেছিলাম শিশির সরকারের মাধ্যমে। তো শিশির সরকার অমলবাবু নামের একজন এজেন্সিকে ধরে নিয়েছে। তিনি বললেন উনি আমাদের যে ডিভিশন ম্যানেজার আছেন ওনার আত্মীয়, এনাকে ধরলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো 6 মাস টাইম লাগবে। এটা অমল সরকারও আমাকে বললেন, অমল কর্মকার। তারপর অমলবাবুকে আমি বললাম যে কত টাকা এস্টিমেট লাগবে, তখন বললো 1,50,000 টাকা। আমি শিশির সরকারের মাধ্যমে 1,30,000 টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দিলাম। পরক্ষণে অমলবাবু বললেন যে ডিভিশনাল ম্যানেজার আপনাকে দেখা করতে বললেন। এখন আমি অমলবাবুর সঙ্গে সরাসরি ডিভিশনাল ম্যানেজারকে ধরে দিলাম। ওনাকে আমি বললাম যে স্যার
আমার কাজটা আর্জেন্ট আছে। তো ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন আপনি রেডি আছেন তো তাড়াতাড়ি কাজ করার জন্য? হ্যাঁ স্যার আমি রেডি আছি। ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন 7 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 7 দিনের মধ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়ে আগে টাকা পয়সা কমপ্লিট করে দেওয়া ছিল। পরক্ষণে যখন 20 দিন 22 দিন পার হয়ে যাচ্ছে তখন আমি যখন অমলবাবুকে জিজ্ঞাসা করলাম আমার কাজটা হচ্ছে না কেন, শিশিরবাবুকেও বললাম, ওনারা শুধু সময়ের পর সময় নিয়ে যাচ্ছে যে অ্যাপ্রুভাল আসেনি তার জন্য কাজটা হচ্ছে না। তাই বললাম যে আমি যে টাকাটা দিলাম আমার টাকার রিসিপ্টটা দিয়ে দেওয়া হোক, আমি তো লিগাল প্রসিডিংয়ে দিয়েছি। তো ওনারা তখনই বলেছিল যে 7 দিনের মধ্যে যদি কাজটা হয়ে যায় তখনই আপনাকে আমি রিসিপ্ট সব দিয়ে দেবো। তো আমি জানি লোকাল ছেলে এর মধ্যে ইনভলভ আছে, আমি পেয়ে যাবো রিসিপ্ট টাইম মতো। কিন্তু অমলবাবুকে বারবার বলার পরে যখন আমাকে রিসিপ্ট দিচ্ছে না তখন আমি একদিন ওনাকে প্রেশার করলাম, আপনি আমার টাকা ব্যাক করবেন আজকে, নয়তো আমার কাজ করবেন। অমলবাবু আমাকে বললেন যে টাকা আমার কাছে নেই, ডিভিশনাল ম্যানেজার। আমি সরাসরি ডিভিশনাল ম্যানেজারের কাছে 2 দিন পরে ঢুকলাম, বললাম যে সাহেব আমার কাজটা লেট হচ্ছে। ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে অ্যাপ্রুভাল আসেনি, টাইম লাগবে। ঠিক আছে স্যার, যদি টাইম লাগে তাহলে আমার টাকার রিসিপ্টটা দিন। ডিভিশনাল ম্যানেজার বললো আপনি টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন? বললো অমলবাবুর মাধ্যমে দিয়েছে। এবার অমলবাবু বলছে যে টাকাটা আপনার কাছে জমা আছে, আপনি অমলবাবুকে ডাকুন। ডিভিশনাল ম্যানেজার, আমি যেই জন্য গেলাম একটা কমপ্লেন নিয়ে ওনার বিরুদ্ধে, উনি এজেন্সিকে ডেকে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন সেটা না করে ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে আপনি একটু ওয়েট করুন, আমি আপনার কাজটা 2-4 দিনের মধ্যে করে দিচ্ছি, আপনি কারোর সঙ্গে আলোচনা করবেন না, অমলবাবু না শিশিরবাবু কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, কাজটা আমি করে দেবো। পরক্ষণে ডিভিশন ম্যানেজার বাবুর কাছ থেকে আমি চলে আসার পরে যখন আমি খোঁজ নিই তখন শুনি উনি কলকাতায় চলে গেছেন, আমার কাজ নিয়ে কেউ কোনো রেসপন্স দিচ্ছে না। এবার আমি আমার টাকাও ফেরত পাচ্ছি। এবার আমার যথাযথ ধারণা এই অমলবাবু যে আছেন, আমি শিশিরবাবুর মাধ্যমে জানতে পারলাম উনি দুর্গাপুর থেকে এসছেন। ওনাকে যখন আমি বারবার করে বলছি আপনি টাকাটা ফেরত দিন, উনি বারবার করে অফিসারের কথা বলছেন যে টাকাটা ওনার কাছে আছে, আমি কোথা থেকে দেবো। তো তাহলে কি মনে করছেন যে আধিকারিক তিনি কি সম্পূর্ণ টাকা ভোগ করেছেন? দেখুন, এই একটা জায়গায় সংশয় তৈরি হয়, এই জায়গাটায় আমি যখন তার বিরুদ্ধে একটা কমপ্লেন নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তার উচিত ছিল অমলবাবুকে ওখানে ডেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, প্রশাসনকে ডাকা বা আমাকে বলা যে আপনি একটা লিখিত কমপ্লেন দিন, আমি এজেন্সির বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। উনি সেরকম কোনো কিছু না করে আমাকে বলছে আপনার কাজ হয়ে যাবে। একদিকে আমি কোনো কোটেশনে রিসিভ পাচ্ছি না, অন্যদিকে কোনো কাজ হচ্ছে না, আমি কীভাবে ভাববো যে উনি এর মধ্যে ইনভলভ নেই। কি চাইছেন আপনি? আমি চাইছি যে আমার যে টাকাটা আছে ইমিডিয়েট আমার টাকাটা ফেরত দেওয়া হোক, আর আমার কাজটা সরকারি রুলস অনুযায়ী যেভাবে হয় লিগাল প্রসিডিং করে আমার কাজটা কমপ্লিট করে দেওয়া হোক, কারণ ওটা একটা রিস্কি পজিশনে আছে। আর দ্বিতীয় কথা, এই টাইপের হ্যারাসমেন্ট যেন কোনো কাস্টমার বা কনজিউমার না হতে হয় তার জন্য একটা সরকারি পদক্ষেপ করুন। আপনারা অভিযোগ করেছেন? আমি RM সাহেবের ওখানে বাইমেল অভিযোগ করেছি, CRM সাহেবকে করেছি, JBM সাহেবকে মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যে তারা একটা তদন্ত ব্যবস্থা আর আমার টাকাটা ফেরত দেয়। আপনার নাম? সঞ্জয় ঘোষ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। হ্যাঁ, সব বলা যায়। যার স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তার তো একটা ফে লাগবে। আমি আপনার অফিসিয়াল ডিউটির সময় উইদাউট পারমিশন আমি কোনো স্টেটমেন্ট দিতে পারি না। আমি বারবার আপনাকে বলছি এনার জন্য রিজন ম্যানেজার ইন্টারভিউ, ওনার কাছে যান, ও স্টেটমেন্ট করবেন।
আমি অফিসিয়ালি এর জন্য রিটায়ার্ড না। আচ্ছা আপনি ডিটেল করুন না যে আপনি আমি আমি অন ক্যামেরায় কিছু বলতে পারবো না। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে স্যার। প্লিজ এরকম অফিসের মধ্যে এরকম করেন না, আমি অন ক্যামেরায় কিছু বলতে পারবো না। দিস ইজ টোটালি ইলিগাল। প্লিজ আপনারা চলে যান, এইভাবে করবেন না আমার অফিসে। আপনি বলুন না কিছু বলবেন যা আপনার জন্য প্লিজ আপনারা চলে যান। আমি অন ক্যামেরায় কিছু বলতে পারবো না। যা বলবেন রিজনেবল লাগে। অনিয়ম এবং দালালি বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে। রিজিওনাল ম্যানেজারের কাছে অভিযোগ হয়ে এবার আমি আপনাকে বারংবার বলছি না আপনি বলুন যে রিজনেবল ম্যানেজার বলবেন আমি আপনাকে ক্যামেরায় কিছু সেটাই দিতে পারবো না। প্লিজ আমি এগুলো বন্ধ করুন। টাকা আপনার হাত দিয়ে অফিসারের কাছে টাকা দেওয়া হয়েছে কিছু একটা ইলেকট্রিক তার সরানোর বিষয় নিয়ে কি বলবেন, এই বিষয়টা কি হয়েছিল? এই বিষয় নিয়ে আমি বলতে চাই যে ডিএম সাহেবের এক আত্মীয় অমল কর্মকার উনি আসেন। সঞ্জয় দা আমাকে বলেছিল যে আমার জমির উপর দিয়ে একটা 11,000-এর তার আছে, সেটাকে সরানোর জন্য। তো আমি যথাসময়ে অমল কর্মকারকে ফোন করি। অমল কর্মকার আমি গিয়ে সাইডে গিয়ে ভিজিট করি। ভিজিট করার পরে বলছে যে তার সরানো আর পোল সরানোর জন্য 1,50,000 টাকা লাগবে। রীতিমতো হচ্ছে সঞ্জয় ঘোষকে নিয়ে ডিএম সাহেবের ঘরে অমল কর্মকার গিয়ে দেখাও করায় এবং 7 দিনের মধ্যে কাজটি হওয়ার কথা বলে। ডিএম সাহেব এটাও বলে যে টাকা রেডি করুন, আপনার কাজ 7 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যথাসময়ে অমল কর্মকারকে ডেকে 1,30,000 টাকা দিয়ে দিই। 1 লাখ টাকা ক্যাশ দিই আর 30,000 টাকা বাইকের শোরুমে পেমেন্ট করি অনলাইনে। যাওয়ার পরে 7 দিন পেরিয়ে যায়। আজকে কাজ হবে, কালকে কাজ হবে বলছে, কিন্তু কাজ আর হয় না। এদিকে সঞ্জয় ঘোষ আমাকে বলে যে কাজটা কেন হচ্ছে না। এবং সঞ্জয় ঘোষও ওই অমল কর্মকারের সঙ্গে ফোনে অনেকবার কথা বলে, বলছে যে 7 দিন পরে কাজ হবে, 10 দিন পরে কাজ হবে, এইভাবে ডেটের পর ডেট দিতেই থাকে। তারপরে টাকা পরে অস্বীকার করছে যে উনি টাকা নেয়নি। এটাই আমার বক্তব্য। এর সঙ্গে ডিএম সাহেবও জড়িত আছে। টাকা টাকা কার হাতে গিয়ে পৌঁছেছিল? আমি তো অমল কর্মকারকে দিয়েছিলাম, কিন্তু অমল কর্মকার স্বীকার করেছে যে আমি ডিএম সাহেবকে টাকা দিয়েছি। আপনার নাম? শিশির সরকার।